চট্টগ্রামত আনোয়ারা উপজেলাত অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কেইপিজেডত ৭ ঘটনা ঘটে। এই সময় মাঠত খেলতে যাইরে ২ শিশু নিহত এবং আরো ২জন শিশু আহত এর ঘটনা ঘটে। বৃহস্পতিবার মেয়ের ১ তারিখ সকালে উপজেলার পশ্চিম বৈরাগত অবস্থিত কেইপিজেড ডাকতি ফারত এই দুর্ঘটনা ঘটে। নিহত রইলদি বৈরাগ এলাকার মোহাম্মদ আব্দুর রহিমুর ফুয়া, ১২ বছর বয়সী রোহান ও ইমরান হোসেনের ফুয়া, ১৩ বছর বয়সী মিসবা। এছাড়াও আহত ২জন রইলদি মুস্তাক মিয়ার ফুয়া, ১১ বছর যে সিয়াম এবং আবুল কাশেমের ফুয়া, ১০ বছর যে শিফাত। স্থানীয় সূত্রে জানা গিয়ে সকালে বৈরাগ এলাকাত কেভিজেডর ফারোরেন্ডি একখান মারত বন্ধু হলে মিলি ফুটবল খেলিবের সময় ফারদোষী বেশ কয়েকজন আহত হয়। এটা তুম তারারে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের লয়ে গেলি দায়িত্বরত চিকিৎসক ২ জনের মৃত্যু ঘোষণা করে। বাকি ২ জনের চট্টগ্রাম মেডিকেলত ফাটানো হয়ে একেবারে ২ শিশুর মৃত্যুত পুরো এলাকা জুড়ে শোকর ছায়া নামে এসে। আরো ছোট বড়ই দেয় মারত তার বেগুনে খেলা করে মূলত এই কেভিজেডে মাঠ বড় ফিলার কারণে ফলে এটা খেলা হাই ইভেন কেভিজেড এন ভাবে কুরকি পুরো গত্তই গিয়ে কই এই হারনে গত্ত এবার হারনে দোসিয়ারে হড় ফিরকি ফলের গাত ফরিয়ারে এক্সপোর্ট ডেট ২ ফুয়া মারা গিয়ে এই বড় দানা হার না স্কুল বন্ধ ফল ইকে সাইড হচ্ছে খেলা হারনে যাইরে ফার দোসি ফরিয়ারে সারগো ফুয়া আগো তো ২ মারা গিয়ে ২ আহত আর কিসা ইয়ানো সুস্পেকা তদন্ত করে ইনকাম বিচার গরম করে কিন্তু বাচ্চা হলো খেলিবে লেসি পারতো সকালবেলা পারতো খেলিবে লেসি খেলিবে আইরন ফরে এই জায়গায় হঠাৎ মিজি যে খেলাধুলার মিদি হঠাৎ মিজি ফার দোষী করি অলরেডি ২ ফুয়া নিহত হই আর ২ ফুয়া আহত হই যে ২ জন আহত আছে অলরেডি ২ জন সিরিয়াস অলরেডি ইতারা বাঁচিবের কোনো আশঙ্কা নাই এখনো। জানা গিয়ে কেইপিজেড এলাকাত আশেপাশের যে হওয়ান খেলার মাঠ আছে কয়েকদিন ধরে ভরাটগড়ের কেইপিজেড কর্তৃপক্ষ এই ভরাটের মাটি আনোর ফাঁসর হয়গ ওসুফ আরত্তন স্থানীয় অভিযোগ বুঝি দীর্ঘদিন ধরে কেইপিজেড কর্তৃপক্ষ আইন না মানি বেপরোয়াভাবে এসব ফার্গিন এমন ভাবে হাটের যে হারণে পুরো এলাকা গান ঝুঁকিপূর্ণ উঠি। এটা কেপিজেড হাত যেগিন করে এটা তো মাটি কুড়ি কুড়ি লইতে মানে বালি যেগুলো আছে এগুলো লইতে ওরা হাস করে এটা লেভেল গরম ফুরব মানে কি মানে সুলভ গরিদম ফুরব এটা সুলভ ন করে মানে গাড়া লাহাই দিয়ে গাড়া লাহাই জানার হারণে কিছুদিন আগে বৃষ্টি ফরকি বৃষ্টি হারণে মাটি নরম গেগো মাটি নরমর হারণে আর দিয়ে ওর খেলা হাইতে এসছি এখন সাইড তুমি ফরি মতর ৪ জন কি মাটির তলে গেগো এখন অনরা আছে আর আবেদন তাই বোধ এমন প্রশাসনের আছে অন্য আছে একটা আকুল আবেদন তাই বোধ ইয়ে সুস্থ তদন্ত করি ওরা ক্ষতিপূরণ দন আর আর যেন খেলাধুলা হাইত পারি ফান একটা সুযোগ করি দন যে মাঠগান আছিল এই মাঠগানের মানে বেশ কিছুদিন আগে গত কিছুদিন আগে যাব মাঠগান আর পরিত্যক্ত আর সুরা বাই ব্রাদার পার্শ্ববর্তী ভারত মানে খেলা হবে না স্যার তো যার দৃষ্টান্ত আজ এই সুরা একখান ঘটনা মানে খুব বৃহত্তর আকারে কি ধারণ করবে আর এলাকা বা সকল এই ঝুঁকিপূর্ণ এলাকা বাঁচি বেলায় আর সুষ্ঠ তদন্ত এবং কি আর যে খেলার মাঠগান কি বর্তমান পরিত্যক্ত করলে কি এই খেলার মাঠগান আর খেলা হবে সুযোগ হয়ে যায় যেটা হাড়ি ফেলা রিবে আর হাড়ি ফেলা অনেকবার বাধা দিই অনেকবার গিয়ে করছি তো আর ফোকলে খেলিবে জায়গা পর্যন্ত মাঠ পর্যন্ত বড় ফেলার হাড়ি রেখে হাড়ির নিশ্চন্দ হাড়ির বুঝছেন না আমরা কি করি ফেলার ফোকলা হতর তো এখন খেলি না আর ফোকলে আজ বন্ধর দিন ফোকল খেলি না আর এটা খেলিবে লাগছে এই জায়গার নীতি ফার হাড়ির গিয়ে করি ফেলার তারা কি বিচারে বুঝছেন না তো আর তদন্ত বিচার চাই ওকে সুস্থ বিচার চাই দিয়ে না আর ফার বেতন না হাড়ে আর পূর্বপুরুষের টিনে বেতন থাকে জানতে চাইলে ফার হারিবের বিষয়গান অস্বীকার করি কেভিজেড সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মুশফিকুর রহমান মুঠোফোনে C+র জানাই ওখানে ওটা পাহাড় ধস না, ওখানে আসলে ছবিগুলো আপনারা দেখেন ওটা আসলে একটা পরিত্যক্ত টিলার পাশে বহুদিন পরিত্যক্ত থাকার কারণে পাখি এবং শিয়ালরা গর্ত করে হোল বানিয়েছে আর কি, গুহার মতো হয়ে গেছে। আপনারা ওখানে খেলতে চাই ওই গর্তের ভিতরে ঢুকে পাখি করার জন্য পাখি কোনো ডেভেলপমেন্ট করি নাই আমরা এখনো এটা অনেকদিন। হ্যাঁ, আপনার স্পটটা ভিজিট করে ওখানে কাটা হয় যেখানে আপনি তাহলে আসল জায়গায় থেকে আমরা আসার আগ থেকে এরকমই পাখির বাসাটা দেখছেন আপনি শিয়ালের গর্ত দেখেছেন বলি ভাই আমরা কাটি নাই ওই জায়গায়। আপনি আমার বক্তব্য যদি নেন আপনি যদি আমার সাথে এক কথা ওইখানে আমরা কোনো কিছু করি নাই এখনো না, ওই জায়গাতে করি নাই, ওই জায়গাটা আমার ডেভেলপমেন্টের ভিতরে রাখি নাই ভাই। তারা ফরেন অর্গানাইজেশন এখানে আপনারা নিচে ইন্টারপ্রেট করে আমাদের সুনাম নষ্ট করবে না, উল্টা পাল্টা কথা বলতে করে যেটা সত্য যেটা সবাই গিয়ে আমি সমস্ত সবাই গিয়ে দেখেছে, সব সাংবাদিক দেখেছে
ওখানে সমস্ত ফুটেজ ওই জায়গায় আমরা স্পষ্ট করি না কি আমি ওখানে পাখির গর্ত, ন্যাচারালি শিয়ালের গর্ত, ইয়ের গর্ত, ওখানে ভিতরে তারা ইয়ে করতে গেছে। এটা আপনার নেওয়ার আগ থেকে এই জায়গাটায় স্লোপটা এরকম ছিল। তবে আইন বহির্ভূতভাবে ফার হারিবের ফলে এই ধরনের মর্মান্তিক ঘটনার এক নিছক দুর্ঘটনা হিসেবে নদীকে তাহলে যথাযথ তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তির দাবি জানাই স্থানীয়। C+ TV, চট্টগ্রাম।